মুহতারাম হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দেওয়া হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বিশ্বনবী বলেন, এদিকে আসো আবু হুরায়রা, তোমাকে রাষ্ট্রীয় সম্পদের দায়িত্ব, কোষাগারের দায়িত্ব, ম্যানেজার তোমাকে বানাইয়া দিলাম। আবু হুরায়রা এই যে রাষ্ট্রীয় সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা যা আছে পাহারাদারি তুমি করবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্রীয় সম্পদের দায়িত্ব আমাকে দিয়েছেন, এ থেকে যেন একটা টাকা পয়সা চুরি না হয়, এ থেকে যেন একটা টাকা পয়সা নয়ছয় যেন না হয়। নয়ছয় বুঝুন না? নয়ছয় বুঝুন না? নয়ের যদি উল্টা বা ঘুরায় দিন তাহলে কি হবো? কোন কি হবো? ছয়। আবার ছয়ের যদি উল্টা বা ঘুরায় দেন তাহলে কি হবে? এই যে নয়ছয়, এটা কি হয়? নয় ছয়। আনার সময় কোন ক্রেতা বিক্রেতা থেকে অথবা কোন ব্যক্তি অন্য একটা ব্যক্তি থেকে কোন জিনিস আনার সময় নয়ের ছয় বানাইয়া আনে, দেওয়ার সময় এই ছয়ের নয় বানাইয়া, এটা আমাদের মধ্যে নাই না, তা নাই, এটা সব আমরা মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা টাকা যেন এদিক সেদিক না হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সারা দিন দায়িত্ব পালন করেন, রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা টাকা পয়সা যেন এদিক সেদিক না হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাত্রি যখন হয় তিনি নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াইয়া দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, আবার চিন্তা করে রাষ্ট্রীয় সম্পদ যেন চুরি না হয় পাহারাদারি করে। বর্তমান সময় তো সিসি ক্যামেরার যুগ, বর্তমান সময় তো ইন্টারনেটের যুগ, বর্তমান সময় তো পাহারাদারি বিভিন্ন ঘাট, বিভিন্ন শক্তের যুগ, তখন তো এরকম শক্ত ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করেন, একটা সম্পদ যেন নষ্ট না হয়, তিনি রাত্রি পাহারা দেন। এভাবে চলতেছে চলতেছে, হঠাৎ করে একদিন রাষ্ট্রীয় সম্পদ চুরি করার জন্য এক চোর ভিতরে প্রবেশ করলো। আবু হুরায়রা চিন্তা করলো, চোর কিভাবে প্রবেশ করলো ভিতরে। লক্ষ্য করে দেখে দরজা ঠিক মতো লক করা আছে, তালা দেওয়া আছে, বন্ধ করা আছে। আরে জানালাও তো সুন্দর করে বন্ধ করা আছে, জানালাও বন্ধ, দরজাও বন্ধ, প্যান্ডেলটাও দেখলাম বাঙ্গালা খুব সুন্দর ভাবে আছে। চোর কিভাবে ঢুকলো? যাই হোক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরের হাতের মধ্যে কে ধরে ফেললেন। কই ধরছে? বলেন কই ধরছে? হযরত আবু হুরায়রা চোরের হাতে গিয়ে ধরে ফেলছে। আবু হুরায়রা ধরার পরে চোর কাকুতি মিনতি করে বলতেছে, আবু হুরায়রা দেখো, জামার দিকে লক্ষ্য করে দেখো, কেমন ছিঁড়া জীর্ণ শীর্ণ জামা, কত তালি জামার মধ্যে। আবু হুরায়রা দীর্ঘ 3টা দিন হয়েছে পেটের ভিতরে কোনো খাবার ঢোকে না। আবু হুরায়রা রে, এই জামার দিকে, আমার এই জীর্ণ শীর্ণ শরীরের দিকে তোমার কি মায়া লাগে না? আবু হুরায়রা বলে, তোমাকে ছাড়া যাবে না, তোমাকে নিয়ে যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের কাজ করে তোমাকে দাঁড় করানো হবে, ওইখানে তোমাকে বিচার করা হবে। আবু হুরায়রা এই কথা বলার পরে চোর হাউমাউ করে কান্নাকাটি করে বলে, না, আমাকে ছেড়ে দাও, আমি আর জীবনে চুরি করব। বলেন বলেন, চোরের ধরা খায় তো এটাই কর, নাম নেমে ধন্যতা কিছু কর, আর জীবনে চুরি করবো না, এবারের মধ্যে ছেড়ে দাও। আবু হুরায়রা কবর হৃদয়ের মানুষ, আবু হুরায়রা নরম দিলের মানুষ, তাকে ছেড়ে দেওয়া হলো। পরের দিন ঘুম থেকে উঠে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত্রির ঘটনা বললেন, নবী গো, রাত্রি চোর ঢুকছিল, এই চোরের কাহিনী। নবী আমার আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা শোনো, এই চোর আরেকদিন আসবে চুরি করার জন্য, তুমি শক্ত থাকবা, সজাগ থাকবা, চোখ কান খোলা রাখবা, এটা সাধারণ কোন চোর না। আবু হুরায়রা সিগন্যাল পাওয়ার পরে সতর্ক হয়ে গেলেন। আবার তিনি রাত্রে খুব শক্ত পাহারা দিলেন, নিজ হাতে দরজা বন্ধ করলেন।
রাষ্ট্রীয় কোষাগারের দরজা নিজ হাতে বন্ধ করলেন। রাষ্ট্রীয় কোষাগারের যেই ঘর ছিল সেই ঘরের জানালা নিজ হাতে বন্ধ করলেন। আবার চোর প্রবেশ করলো। আবু হুরাইরা আবারও তাকে ধরে ফেললেন। এবার চোর বলেন, আবু হুরাইরা, আমি কিন্তু আরেকবার আসছিলাম, ধরা খেয়ে গেছি, আবার আসছি, ধরা খেয়ে গেছি। আবু হুরাইরা, এবার ছেড়ে দাও, আর আমি কোনোদিন আসবো না। ওই দিনে তো তুমি একই কথা বললা, আজকে কেন আসলাম? চোর বলে, আবু হুরাইরা, দীর্ঘদিন হয়েছে আমার স্ত্রী, আমার সন্তানাদি উবাস, কোনো টাকা পয়সা নাই, খাবার নেওয়ার মতন কোনো কিছু নাই, টাকা পয়সা নাই, উপবাস থাকার কারণে পেটের ক্ষুধায় আজকে চুরি করতাম, আসলাম। আবু হুরাইরা, ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করবো না। আজকে যারা চুরি করে তারা তো এই পেটের ক্ষুধায় চুরি করে নাকি? হ্যাঁ, কি করে পেটের ক্ষুধায়? মুসলিম শরীফের হাদিস। আবু হুরাইরা বলেন, নবীর কাছে এই দিনের ঘটনা বর্ণনা করার পরে নবী আমার বলেন, আবু হুরাইরা, এই চোর সাধারণ কোনো চোর না, আবার আসবে, সতর্ক থাকবা। তৃতীয় দিন চোর যখন আবার আসলো, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু খুব বিচক্ষণ মানুষ ছিলেন, সাধারণ কোনো চোর না। আবু হুরাইরা তৃতীয় দিন আবার চোরের হাতের মধ্যে ধরে ফেললেন। ধরে তারপরে বলতেছেন, চোর শোন, আর তোমাকে ছাড় দেওয়া হবে। কোন কোন আর তোমাকে ছাড় দেওয়া হবে? আর ছাড়তাম না, এমন তোমার হুজুরের কাছে, হুজুরে তোমার শক্তভাবে বিচার করবো। আসুরের শাস্তি কি? আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সূরের শাস্তি হলো দুই হাত কেটে দিবে। এ চোর, তোমাকে নিয়ে যাওয়ার পরে নবী আমার দুই হাত কর্তন করে দিবে, কেটে দিবে, আর চুরি করতে পারবে না। এবার চোর মিষ্টি ভাষায় কথা বলে। কি ভাষায়? আগের কথা, আগের উপস্থাপন ভিন্ন। আগের উপস্থাপন যেরকম ছিল, এটা চেঞ্জ করে আবার নতুন আঙ্গিকে সুর কথা বলে। আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা শোনো, আমি দুনিয়ার সাধারণ কোনো চোর না। তাহলে তুমি কি? আমি হলাম সমস্ত চোরদের লিডার। চোর কি কয়? নাম বললে অবশ্য সিনিয়র ভাই। আমি হলাম সমস্ত চোরদের লিডার। যত চোর দুনিয়াতে জন্মগ্রহণ করবে, দুনিয়াতে টাকা পয়সা আত্মসাৎ যারা যারা করবে, এই সমস্ত আত্মসাৎকারীদের লিডার হলাম আমি। দুনিয়াতে যত চোর সৃষ্টি হবে, পয়দা হবে, সমস্ত চোরদের লিডার হলাম আমি। এবার আবু হুরায়রা বলে, বুঝলাম তুমি সমস্ত চোরদের লিডার, সর্দার। তোমার নাম কি? এবার চোর নিজের নাম পরিচয় বলে, আমার নাম হলো ইবলিস। নাম কি? শয়তান। নাম কি? আবু হুরায়রা বলে, শয়তান, তোর কি টিয়া পয়সা দরকার? এবার শয়তান বলে, না আবু হুরায়রা শোনো, আমার টাকা পয়সার লোক নাই, আমার সোনালী ব্যাংকের মধ্যে কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করার আমার কোনো দরকার নাই। অগ্রণী ব্যাংকের মধ্যে লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করার আমার কোনো দরকার নাই। আবু হুরায়রা শোনো, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করার কোনো প্রয়োজন নেই। কারণ হলো আমার বিবি নাই, কারণ হলো আমার কোনো সন্তান নাই, আমার সন্তানের জন্য টাকা পয়সা এইভাবে ধরা করার কোনো প্রয়োজন নাই। তাহলে তুমি কেন চুরি করার জন্য রাষ্ট্রীয় কোষাগারে ঢুকলা? চলে এবার আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা শোনো, আমি তোমাকে পরীক্ষা করতেছি, তুমি কেমন ইমানদার, তুমি কেমন ইমানদার, আমি তোমাকে পরীক্ষা করতেছি, ইন্টারভিউ নিতেছি। এবার চোরে বলে, আবু হুরায়রা শোনো, আমি তোমাকে সুন্দর একটা আমলের কথা তোমাকে বলে দিই, এই আমল যদি তুমি করতে পারো, আমি সুরের লিডারের চেয়েও লিডার কোনদিন এই রাষ্ট্রীয় সম্পদ চুরি করতে পারবে না, পারবে না। তো আবু হুরায়রা তো আমলের দিক দিয়ে খুব আগ্রহী ছিল। হ্যাঁ, তাইলে আমলটা করিলেন, আমি আপনাকে কি করে দেব? ছাড়ে দেব। কি করে দেব? আপনি কি আমলটা করবেন? আমলটা করিলেন, কারণ সুর তো সাধারণ কোন সুর, সমস্ত সুরদের কি লিডার। আর লিডারে যদি একটা কথা বলে, তাহলে সমস্ত সেলা সামুন্ডার যারা আছে সবাই এই কথা মানতে কি বাধ্য। তা হুরাইরা এই আমলের লোভে বলো। এবার চোর বলে, শোনো, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে, আবার কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে যদি এই আয়াতগুলা পড়েন, আল্লাহু লা
ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে ফজরের পরে যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যায় যদি পড়ে ফজর পর্যন্ত, কোন ব্যক্তি যদি এক নামাজে পড়ে আরেক নামাজ পর্যন্ত, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে, নবী আমার বলেন সমস্ত সূর থেকে সে হেফাজত হয়ে যাবে। এই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে দ্বিতীয়বার বলেন শোনো। কোন ব্যক্তি যদি এক নামাজের পরে আরেক নামাজ পর্যন্ত যদি এই আয়াতুল কুরসি পড়ে, যখন সে সালাম ফিরাইবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবার যদি সে আয়াতুল কুরসির আমল করে, নবী আবার বলেন আরেক নামাজের আগে যদি সে ইন্তিকাল করে, ইন্তিকাল করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এই আমল, আচ্ছা এই আমলটা করতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আচ্ছা যারা জানি না এরা কিভাবে করে? অবশ্যই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসায় আসবেন, আসার পরে আয়াতুল কুরসি শিখে নেবেন। একদিন একটা করে তুমি আমি যদি আমল করতে পারি, একটা হরফ যদি শিখতে পারি, 29টা হরফ, প্রতিদিন একটা হরফ, এরপরে দিন আরেকটা হরফ, এরপরে দিন আরেকটা হরফ, এভাবে যদি শিখতে পারি সময়ে সময়ে, নবী আমার বলেন কোন ব্যক্তি যদি ইলমে দ্বীন অবস্থায় মৃত্যুবরণ করে, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এজন্য আমলের দিকে আগ্রহ। এজন্য যেটা বলতেছিলাম, মৃত্যুটা সহজ কিভাবে হয়? তো মৃত্যুটা সহজ হয় কোন ব্যক্তি যদি আমল বাড়াইয়া দেয়, তাহলে তার মৃত্যুটা কি হয়? বলেন মৃত্যুটা কি হয়? সহজ হয়। কিন্তু আমল যদি না করে, দুনিয়াতে যত খারাপ কাজ সব যদি করে, তাহলে আপনারা সকলেই বলেন দুনিয়া যত ঝামেলার কাজ, টাকা চুর, সম্পদ চুর, বোন বাগনি টাকা পয়সা, বোন বাগনি সহায় সম্পত্তি আত্মসাৎ করা, বিভিন্ন গুনার কাজে লিপ্ত হওয়া ব্যক্তি মৃত্যু কি সহজ হবে না কঠিন হবে? বলেন মৃত্যু কি সহজ হবে না কঠিন হবে? একজন মানুষ মৃত্যুবরণ করার পরে আপনারা বলেন, একটা গুনাহগার ব্যক্তি যে গুনাহ করতে 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 মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার পরে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন কোথায় যাবে? কারণ তার আমলটাই খারাপ। তার আমলটাই কি কেন খারাপ? ভালো করে বোঝার জন্য বলতেছি, বাজান শোনেন। আম গাছের মধ্যে আম ধরে, কোনোদিন কাঁঠাল ধরে না। কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ধরে, আম ধরে না। রেন্টি গাছ, মেহগনি গাছের মধ্যে কোনোদিন ফল হয় না। তুমি আমার আমল মধ্যে আমলটা হলো খারাপ। ফজরের নামাজ পড়ি না, যোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশা পড়ি না, রোজার সময় রোজা রাখি না, টাকা পয়সা অজস্র হইছে যাকাত আদায় করি না, আবার টাকা পয়সা হইছে হজ পালন করি না, দান খায়রাত করি না, যেভাবে ইচ্ছা ওইভাবে ঘোরাফেরা করি। বাজান মৃত্যুবরণ করতে দেরি হবে, তোমাকে জাহান্নামে নিতে দেরি হবে না। কারণ হিসাব দিতে হবে। কি দিতে হবে? হিসাব। মানুষ মৃত্যুবরণ করার পরে দুইটা দিক। কয়টা দিক? মানুষ মৃত্যুবরণ করার পরে দুইটা দিক, হয় সে জান্নাতে যাবে, আর নয় সে কোথায় যাবে? সবাই বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে।